আসসালামু আলাইকুম বন্ধুরা। এই জমিতে আমার স্বপ্ন ছিল, এখানে আমি পানের বরজ করেছিলাম। হয়তো ইতিপূর্বে যারা ভিডিও দেখেছেন তারা পানের বরজটি দেখেছিলেন। তো পানের বরজ নাকি সবার ভাগ্যে হয় না, তো আমাদেরও পানের বরজ সেরকম হয়েছিল, ভাগ্যে হয় নাই। তারপরে আমরা পানের বরজটি ভেঙে ফেলেছি। ভেঙে ফেলার পরে যে আমরা এবছর আলু চাষ করেছি। তো আল্লাহর রহমতে আলুর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। শুধু আমাদের না, আমাদের আশেপাশের সবারই আলু অনেক সুন্দর হয়েছে। আর আলুর যে দাম, যদি এখান থেকে আমরা ভালো ফলন পাই, তাহলে আশা করতেছি পানের বরজ করে যে লস খেয়েছি সেই লসটা উঠে আসবে। হয়তো এরকম প্রফিট হবে না, ইতিপূর্বের লসটা উঠে আসবে আল্লাহ যদি চায়। অনেক সুন্দর হয়েছে আলুর গাছ, আসলে দেখার মতো গাছ হয়েছে। এখন শেষ পর্যন্ত আল্লাহ যদি এখান থেকে ভালো কিছু আমাদেরকে উপহার দেয়, তাহলে অবশ্যই, এমনি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া। এখান থেকে ভালো কিছু পেলেও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর গাছ হয়েছে। আমার আশেপাশে যাদের জমি আছে তাদের জমিতে অনেক সুন্দর আলুর গাছ হয়েছে। যারা পেঁয়াজ লাগিয়েছে তাদেরও অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আসলে এই বছর বা এই সিজনের ফসলগুলো অত্যন্ত ভালো হয়েছে। আসলে অনেকটা আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। সব আবহাওয়াতে আসলে ফসল ভালো হতে চায় না। হয়তো এবার বা এই বছরের আবহাওয়াটা অনেক সুন্দর হওয়ার কারণে ফসলটা অনেক সুন্দর হয়েছে। এখানে জমির পরিমাণ খুব বেশি না, এই 7.5 কাঠা 7.5 কাঠা জমির এই আলুর গাছ। আশা করতেছি এখানে যদি ভালো ফলন হয় তাহলে অবশ্যই 30 মণ বা তার অধিক আলু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আমরা অনেকে আলুর দাম নিয়ে হতাশ হয়ে পড়ি। আসলে আলু চাষ করতে এখন যে পরিমাণ খরচ হচ্ছে, আসলে বলার মতো না। সত্যি বলতে কি, যাদের উপার্জনটা হচ্ছে সীমিত বা ফিক্সড, তাদের জন্য সমস্যা দ্রব্যমূল্যের দাম বাড়লে। আমরা লক্ষ্য করে দেখেছি আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম বাড়লে ভ্যান ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, আরও অনেক কিছু বেড়ে যায়। শুধু বাড়ে না তাদেরটা, যারা পড়ার অধীনে চাকরি করে এবং মাস অন্তর স্যালারিটা ফিক্সড, তাদের জন্যই আসলে দ্রব্যমূল্যের দাম বাড়লে অনেক কষ্টকর। সেই ভুক্তভোগীর মধ্যে আমি একজন, কারণ আমি চাকরি করি, আমার স্যালারি ফিক্সড, মাস অন্তর যেটা পাই সেটাই। অনেকে আউট ইনকাম করে। আসলে আউট ইনকাম বলতে এটা এক ধরনের পাপ, অবৈধ সব কিছুই পাপ। সেটা কারো সুযোগ থাকুক বা না থাকুক। আর পাপের টাকা দিয়ে হয়তো একটু সুখে খাওয়া যাবে, কিন্তু দেখা যাবে এক সময় শরীরে বিভিন্ন রোগ বালাই ধরে সেই পাপের টাকার প্রায়শ্চিত্ত শরীর দিয়েই করতে হবে। তাই আমি বা আমার মতো যারা সীমাবদ্ধ বেতনে বা সীমাবদ্ধ আয়ের উপর নির্ভরশীল, তাদের জন্য আসলে দ্রব্যমূল্যের দাম বাড়লেই কষ্টকর। কিন্তু ফসল ফলাতে যে পরিমাণ খরচ হচ্ছে, আসলে 60 থেকে 70 টাকা আলুর কেজিও খুব বেশি না, এটাই বাস্তব।